গণতন্ত্র একটি কুফরি সংস্থা। তা কুফরি কোনো মুসলমান যদি জেনে বুঝে গণতন্ত্রকে হালাল বলে, সে ডাইরেক্ট মুরতাদ হয়ে যাবে। শুধু গণতন্ত্র শব্দটার কারণে কুফরি নয়, এটার মধ্যে অনেক নিয়ম কানুন রয়েছে যেগুলা কুফরি, যেগুলা ইসলাম বিরোধী। গণতন্ত্র মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, অথচ কোরআন এবং হাদিসের মধ্যে আমরা জায়গায় জায়গায় পাই ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। যত নিয়ম কানুন বিধান রয়েছে, আইন কানুন, আইন আদালত, বিচার বিভাগ থেকে নিয়ে রাষ্ট্রগতভাবে যত ধরনের নিয়ম নীতি আদর্শ সব হবে একমাত্র আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। অথচ গণতন্ত্র বলে না, যাদেরকে আমরা সিলেক্ট করে ভোট দিয়ে পাশ করে পার্লামেন্টের মধ্যে পাঠাই, তারা যেটা বলে সেটা হবে তাদের নীতিমালা, এবং তাদেরকে আমরা বিধানদাতা হিসাবেই মেনে নিচ্ছি। ও দোস্ত, বাস্তবতার মধ্যে দেখো, আমরা মুখে বলতেছি আমরা তাদেরকে বিধানদাতা মানি না, অথচ দেখো তাদের পার্লামেন্টের মধ্যে যে কোনো একটা জিনিস যদি কোনো একটা আইন কানুন করতে হয় দেশের মধ্যে, সেটা সংসদের মধ্যে স্পিকার বা এ জাতীয় কেউ উত্থাপন করতে হয়। তারপর এটার পক্ষে এবং বিপক্ষে ভোট হইতে থাকে। যদি হা জয়যুক্ত হয় তাহলে এটা প্রয়োগ করা হয়, যদি হা জয়যুক্ত না হয় তাহলে এটাকে বাতিল প্রত্যাখ্যানযোগ্য হিসাবে এটাকে বিবেচনা করা হয়। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তার বিধানের মধ্যে তিনি কাউকে শরিক করেন না। যেখানে রাসূল শরিক নেই, যেখানে সাহাবায়ে কেরাম শরিক নেই, যেখানে কোনো আইম্মে মুজতাহিদিন সালফে সালিহিনরা কেউ শরিক নাই, সেখানে আজকে এই গণতন্ত্র কতটা নিকৃষ্ট যে এর সংসদ সদস্য প্রত্যেককে তারা দেখা যায় যে বিধানদাতা হিসেবে মানতেছে। তাদের সংসদের মধ্যে একটা আইন পাশ করবে, সেটা উত্থাপন করার পর যদি হা জয়যুক্ত হয় তাহলে গ্রহণযোগ্য, অন্যথায় অগ্রহণযোগ্য। এটা কি কোরআনের আইন, এটা কি হাদিসের আইন, সেগুলো দেখার বিষয় না। যদি এটা কোরআনের আইনও হয়, হাদিসের আইনও হয়, তারপরে এটা প্রত্যাখ্যানযোগ্য যদি এটা সংসদের মধ্যে পাশ না হয়। নাউজুবিল্লাহ, তাদের সংসদ সদস্যদের রায়টা আল্লাহ তাআলার রায়ের চাইতে বেশি মূল্য, তাদের সংসদ সদস্যদের কথা এবং ভোটগুলা রাসূলের হাদিসের চাইতে বেশি মূল্য। তাদের নিকট ইসলামের আইনগুলার 5 পয়সার কোনো মূল্য নেই, যতক্ষণ পর্যন্ত এটা সংসদ সদস্যদের অধিকাংশ এটাকে হা না বলবে। নাউজুবিল্লাহ, কতটা নিকৃষ্ট। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আমলাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের নেতারা, তাদের দেবতারা, তাদের সংসদ সদস্যরা কি এমন কোনো নিয়ম নীতি আদর্শ করেছে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যেটার অনুমতি আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। অথচ আমরা দেখতে পাই এই গণতন্ত্রের প্রতিটা কাজে কাজে, প্রতিটা পদে পদে কোরআন এবং সুন্নাহ বিরোধী কুফরি আইন কানুন দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আপনি দেখেন এই গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে আল্লাহ রব্বুল আলামিন সুদকে করেছে হারাম, ব্যবসাকে হালাল করেছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, এই সংসদ সদস্য এবং এই দেশের গণতান্ত্রিক রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো চলেই সুদের উপর ভিত্তি করে। অথচ এটা কুফরি, এবং কি এটার প্রতিটা নিয়ম কানুন, প্রত্যেকটা জিনিস চলে মানবরচিত বিধান অনুযায়ী। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ তাআলার বিধান ছাড়া যারা নাকি বিধান জারি করে তারা কাফের। অন্য জায়গায় বলতেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান জারি করে তারা জালেম। অন্য জায়গায় বলতেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান জারি করে তারা ফাসেক। আল্লাহ তাআলা এই গণতন্ত্রবাদী যত বড় আল্লামাতুদ্দাহার হোক, যত নামাজি হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, হাজি সাহেব হোক আর গাজী সাহেব হোক, যেটাই হোক, তাদের মাসনা, তাদের অবস্থা তিন ক্যাটাগরির মানুষ। তারা হয় জালেম, না হয় ফাসেক, না হয় কাফের। মানবরচিত বিধান যেখানে আছে সেটা কুফরি। একমাত্র বিধানদাতা হলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বিধানদাতা হতে পারে না। যারা মনে করবে এই গণতন্ত্রের পার্লামেন্ট সদস্যরা বিধানদাতা, তারা মুরতাদ, তাদের ঈমান নেই। এই গণতন্ত্রের প্রতিটা পদে পদে, প্রত্যেকটা জিনিসের মধ্যে শুধু কুফরি আর কুফরি।
ও মুসলমান, দেখো দেশের মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গায় পতিতালয় রয়েছে, যেগুলা লাইসেন্স প্রাপ্ত, সেগুলাকে তারা রাষ্ট্র সরকার পর্যন্ত তাদেরকে বিভিন্নভাবে হেল্প করে থাকে। বর্তমান আমাদের উপদেষ্টাদের মধ্যে দেখবেন একজন শারমিন এস মুর্শিদ, এ সমকামী শয়তান মহিলা, আপনি দেখেন ঘোষণা করেছে পতিতাবৃত্তি যে সমস্ত মহিলা রয়েছে যৌন কর্মী নামের ব্যবসা, সেই ব্যবসাদেরকে তারা পুরস্কৃত করবে, তাদেরকে কিছু মুনাফা দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 90% মুসলমানদের দেশের উপদেষ্টা সমকামী মার্কাম। প্রত্যেকটা জিনিসের মধ্যে সে পতিতাবৃত্তি এবং ট্রান্সজেন্ডার ডারউইন মতবাদকে সে প্রমোট করার চেষ্টা করতেছে। অবশ্যই এই কুলাঙ্গারের জন্য সর্বোচ্চ আমরা আওয়াজ তুলতে হবে, একে পদত্যাগ করতেই হবে। এদেশে মুসলমানদের দেশে এই কুলাঙ্গারের কোনো ঠাঁই দেওয়া যাবে না। মুসলমানদেরকে একতা ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। যাই হোক, বলতেছিলাম গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ইসলাম বলে আল্লাহ, ইসলাম বলে বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গণতন্ত্র বলে জনগণ বা যারা পার্লামেন্ট সদস্য, আমরা যাদেরকে জয়যুক্ত করে সংসদে পাঠাই তারা, অথচ এটা মানা কুফরি। আল্লাহ বলতেছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তার বিধানের মধ্যে তিনি কাউকে শরিক করেন না। গণতন্ত্র বলে জনগণের সম্মুখে আত্মসমর্পণ করতে হবে, আর ইসলাম বলে একমাত্র আত্মসমর্পণ করব সৃষ্টিকর্তা যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিনের নিকট। গণতন্ত্র বলে না, এইসব কোনো কথা চলবে না। গণতন্ত্র মনে করে জনগণের সম্মুখেই আত্মসমর্পণ করবে। আপনি একটা বিষয় কোরআন হাদিস থেকে সঠিক, আর জনগণ যদি সেটা না চায় তাহলে তাদের নিকট আপনি আত্মসমর্পণ করতে হবে। ইসলাম বলে না, মানুষ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী উল্টা পাল্টা পথে থাকে তাহলে তাদের নিকট আত্মসমর্পণ করা যাবে না, হকের উপর অটল থাকতে হবে। শুধু তাই নয়, গণতন্ত্র বলে হালাল হারাম বুঝি না, জনগণের যেটা চাহিদা সেটাইকেই প্রাধান্য দিতে হবে, সেই অনুযায়ী রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করতে হবে। অথচ ইসলাম বলে না, হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলতে হবে। আপনি দেখেন সুদ আল্লাহ তাআলা হারাম করেছে, গণতান্ত্রিক রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামোই চলে সুদের উপর ভিত্তি করে, নাউজুবিল্লাহ। এবং কি পতিতাবৃত্তি থেকে পতিতালয়ের লাইসেন্স দেওয়া, সেগুলো থেকে তারা আয় উৎস আনতেছে, বেশ্যালয় থেকে আনতেছে। জায়েজ নাজায়েজ হালাল হারাম বাঁচার কোনো তাদের মধ্যে তফাৎ নাই। গণতান্ত্রিক এই সমস্ত রাষ্ট্রের সেকুলারিজম, তাদের নেতা খেতারা দেখা যায় যে এগুলা থেকে চাঁদাবাজি করে, জাতি থেকে চাঁদাবাজি করে বিভিন্নভাবে তারা নিজেরা চলে এবং কি রাষ্ট্রের বিভিন্ন উপকার করার চেষ্টা করে। অথচ এই সমস্ত চাঁদাবাজি এবং পতিতাবৃত্তির আয় উৎস, সুদের আয় উৎস, এগুলাকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছে। এমনিভাবে ও দুস্থ প্রত্যেকটা ক্ষেত্রে গণতন্ত্র এতটা নিকৃষ্ট যে এটার প্রত্যেকটা জিনিসের মধ্যে কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজে পাওয়া যায়। আজকে দেখা যায় দুঃখ আর পরিতাপের বিষয় তো হলো এটা যে আমাদের আজকে অনেক ইসলামিক বক্তা আলেমগণ পর্যন্ত আজকে বলে থাকেন রাসূলের জামানার নেই আজকে জিহাদ চলবে না, আজকে সে জামানা সেই পরিস্থিতি নাই। দুঃখ আর পরিতাপের বিষয় হলো এদের মাথাটা এত অযৌক্তিক কিভাবে হয়। অথচ আমরা জানি যে আল্লাহ রব্বুল আলামিন যেই বিধানটা যেইভাবে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেটা পরিবর্তন কখনো হবেও না, হওয়ারও নয়। প্রত্যেকটা বিধান তার স্থানের থেকেই কিয়ামত পর্যন্ত সেটা সেভাবেই চলবে। নামাজ রাসূলের উপর যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনিভাবে শিক্ষা দিয়েছে কিয়ামত পর্যন্ত তেমনিভাবেই চলবে। রোজা যেমনিভাবে শিক্ষা দিয়েছে তেমনিভাবে চলবে। হজ যাকাত প্রত্যেকটা বিধান স্বস্থানে থেকেই আল্লাহ তাআলার কালামুল্লাহকে সামনে রেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখেই সামনে অগ্রসর হবে। ঠিক একই পদ্ধতিতে যেই কোনো জামানায় হোক, ডিজিটাল হোক আনডিজিটাল হোক, প্রত্যেক জামানায় ওইভাবেই চলবে। আর ইসলামী একমাত্র এমন ধর্ম যে ধর্মের মধ্যে প্রত্যেকটা জামানার জন্য ডিজিটাল হলো আনডিজিটাল হলো, স্মার্ট হলো আনস্মার্ট হলো, ইসলামের বিধানগুলা মানানসই এমনই একমাত্র ধর্ম পৃথিবীর মধ্যে আছে যেটা হার জামানায় মানানসই। অন্য কোনো ধর্ম এমন মানানসই নয়।
এজন্য দোস্ত, যারা নাকি বলে যে আজকের জামানায় ব্যালট বক্স বা বডাবডি এই রাজনীতিতে আমরা জেহাদ করব, এই রাজনীতিতে আমরা খেলাফা প্রতিষ্ঠা করব, তারা বোকার স্বর্গে বাস করছে আর ইসলামের অপব্যাখ্যা করে থাকে। কারণ আল্লাহ জায়গায় জায়গায় বলেছেন লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ তাআলা বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রভুর কথা কালাম সত্য ন্যায়ের দিক থেকে সঠিক। লা মুবাদ্দিলা লিকালিমাতি, এগুলা কখনো পরিবর্তন হওয়ার নয়, এগুলা কখনো পরিবর্তন হবে না। সুতরাং যারা বলে দাওয়াত জিহাদের পথ পরিবর্তন হয়ে যাচ্ছে আজকের জামানার কারণে, স্মার্ট জামানার কারণে, তারা ভুল এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা করতেছে। দাওয়াত জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যেমনিভাবে সঠিক পথে ছিল, কিয়ামত পর্যন্ত ঠিক সেই পথেই থাকবে, অন্য কোনো পথ থাকবে না, অন্য কোনো মতও থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তাওহীদের উপর অটল অবিচল ছিলেন, দাওয়াত দিতেছিলেন, তখন মক্কার কুরাইশ কুফাররা বিভিন্নভাবে তাকে ছলে বলে কৌশলে তার পথ থেকে বারণ করার চেষ্টা করেছে। কিন্তু যখন তারা পারতেছে না, তখন বলেছে হে মুহাম্মদ, তুমি আমাদের দেব দেবী আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে নাক বলে তোমার ধর্ম তুমি প্রচার করো। এতে যদি তুমি মক্কার রাজত্ব চাও রাজত্ব দেব, যদি তুমি মক্কার সুন্দরী নারী চাও নারী দেব, যদি বড় বাড়ি চাও বাড়ি দিব, যা চাও সবই দিব, তারপরও তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন। আমাদের মতো যদি মাথা মোটা মার্কা হতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই কুফর মিক্সন মার্কা ইসলাম তখন করে নিতেন। অথচ রাসূল এটা প্রত্যাখ্যান করেছি। আর আজকে আমরা সেই রাসূলের উম্মত হয়ে আজকে কুফুরের সাথে তাল মিলিয়ে চাইতেছি খেলাফা প্রতিষ্ঠা করতে। দোস্ত, ইসলামের ইতিহাসে বলো আর বাবা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কোনো নবীর জামানায়, কোনো আম্বিয়া আলাইহিস সালাম সালফে সালিহিনদের কারো জামানায় দাওয়াত জিহাদের বাইরে অন্য কোনো পথে অন্য কোনো মতে পৃথিবীর 1 ইঞ্চি জমিনের মধ্যে খেলাফা প্রতিষ্ঠা হয় নাই, হবে না, হওয়ারও নয়। একমাত্র খেলাফা যদি প্রতিষ্ঠা করতেই হয় তাহলে তোমাকে আমাকে চলতে হবে দাওয়ার পথে, জিহাদের পথে। দ্বিতীয় অন্য কোনো পথে অন্য কোনো মতে কখনো সম্ভব নয়। এজন্য বলতেছি দোস্ত, আজকে তুমি ব্যালট বক্সের জন্য তুমি কুফফারদেরকে দেখা যায় সঙ্গী বানাও, মুসলমানদেরকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে ঠেলে দাও। অথচ আল্লাহ তাআলা বলতেছে লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোনো মুমিন যেন কোনো মুমিন ছাড়া অন্য কাউকে, কোনো কাফেরকে যেন বন্ধুরূপে গ্রহণ না করে। অথচ তুমি আজকে মুমিনদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে তুমি কাফেরদেরকে আজকে দেখা যায় তুমি কি করতেছ, বন্ধুরূপে গ্রহণ করতেছ। অবশ্যই মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেছে যার সাথে যাদের মুহাব্বত তাদের সাথেই কিয়ামত হবে। তুমি ইবাদতের মধ্যে শুধু ইসলামকে তুমি টানতেছ, ইসলামকে মানতেছ, অথচ তোমার রাষ্ট্র ব্যবস্থা প্রতিটা জিনিস, প্রতিটা অনুচ্ছেদ গণতান্ত্রিক কুফরি সিস্টেম অনুযায়ী চলতেছে, বিচার বিভাগ চলতেছে কুফরি অনুযায়ী, আইন বিভাগ চলতেছে, অর্থনৈতিক অবকাঠামো প্রত্যেকটা সাবজেক্ট চলতেছে তোমার এই কুফরের উপর নির্ভরশীল করে। আর সেটার একটা সিটের জন্য আজকে তুমি লাফালাফি করতেছো। ভালো কথা, অধিকার আদায়ের জন্য আন্দোলন করো, অধিকার আদায়ের জন্য সে পথে থাকো। আমরাও চাই আমাদের কিছু লোক সেই পথে থাকুক, তবে এটাকে কেন্দ্র করে ইসলামের দাওয়াত জিহাদের মতো এই পথকে তোমরা বারণ করো না, এই পথের বাধা হয়ে দাঁড়াও না, এই মতকে তোমরা উগ্রবাদী এই জাতীয় ট্যাগ মেরো না, এবং এটার বিরুদ্ধে যে নিজেদের মুরতাদের খাতায় নিজেদেরকে নাম লেখিও না। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। দুঃখ আর পরিতাপের বিষয় হলো আজকে আমরা মুসলমানরা, মুমিনরা এতটা অবয়া, এতটা বেপরোয়া যে নিজেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকছি শুধু লেবাসের দিক থেকে, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকছি শুধু ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, নামাজ কীভাবে পড়ব, নামাজ কীভাবে কোনটা কী করতে হবে সেটা জানি, নামাজ রোজা হজ যাকাত প্রত্যেকটা ইবাদত শুধু এই কোরআন সুন্নাহ অনুযায়ী করছি। অথচ আমি দল করতেছি, গণতান্ত্রিক পথ অনুসরণ করতেছি, আব্রাহাম লিঙ্কন
এবং তাদের কুফফার মত অনুসরণ করে সামনে অগ্রসর হতে চাই। আমার তোমার আকলে কতটা সমস্যা, কতটা ঘুণে ধরেছে দেখো। মুসলমানরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে তাদের অন্য কোনো পথে, অন্য কোনো মতে সেই পশ্চিমাদের সংস্কৃতি অনুযায়ী তুমি চেষ্টা করতে পারবা, কখনো খেলাফা প্রতিষ্ঠা করতে পারবা না। এর কারণ হলো জানো কি? এর কারণ হলো তুমি যখন সংসদের মধ্যে যাবা তখন তারা তোমাকে, সংসদের বিভিন্ন ধারা আছে, অনুচ্ছেদ আছে, সেগুলা অনুযায়ী তোমাকে শপথ নেওয়াবে। আর সেই অনুচ্ছেদ অনুযায়ী তুমি শপথ নেওয়ার পর সেই অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়ে গণতন্ত্রকে রক্ষার জন্য শপথ নিয়ে তুমি গণতন্ত্রকে ভেঙে খেলাফা প্রতিষ্ঠা করবে। এতটা বোকার স্বর্গে বাস করো কীভাবে রে ভাই? এতটা মাতামোটা বলদ হলে কিভাবে হবে? অথচ এদেশের প্রশাসন, পুলিশ, র্যাব, বিজেপি প্রত্যেকটা বাহিনী গণতন্ত্রকে রক্ষার জন্য শপথ করেছে। তুমি ভাবছ তুমি গণতন্ত্রের নিয়ম অনুসরণ করে ক্ষমতায় যে খেলাফা প্রতিষ্ঠা করবা আর ওরা কি আঙুল চষে বেড়াবে? আর না, ওরা তো ততক্ষণ পর্যন্ত তোমাকে রক্ষা করবে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের গণতন্ত্রের ছাপাই গাইবে এবং গণতন্ত্রকে সামনে অগ্রসর করবে। যখন গণতন্ত্রর মাধ্যমে তুমি যে খেলাফা প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করবে তো এটা বহুত দূর কা বাত হয়। এর আগেই তোমাকে ওই দেখো মিশরের ব্রাদার মুসলিম পার্টির প্রেসিডেন্ট মুর্শিদ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ক্ষমতায় গিয়ে চেয়েছিল খেলাফা প্রতিষ্ঠা করবে। বর্তমান সেখানকার মির্জাফর সিসি তাকে ক্ষমতাচ্যুত শুধু করে নাই, তাকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। এটা হলো গণতান্ত্রিক বাহিনীর মূলনীতি। তারা শপথ করেছে গণতন্ত্রকে রক্ষার জন্য। সুতরাং তুমি যদি খেলাফা প্রতিষ্ঠা করতেই হয় তাহলে তোমাকে সঠিক পথে অগ্রসর হওয়া প্রয়োজন। তুমি গণতন্ত্রের মধ্যে নির্বাচনে গিয়েছো, এটা ভালো কথা। গণতন্ত্রকে সাপোর্ট করো না, নির্বাচন করো। একটা ভিন্ন সাবজেক্ট যে আমরা নির্বাচন করি কেন? অধিকার আদায়ের জন্য। যদি আমরা এ পথে না থাকি, এ মতে না থাকি কিছুটা গা বাঁচানোর জন্য, তাহলে ফাসেক ফুজ্জাররা ক্ষমতায় এসে আমাদেরকে জেলে দিবে, জুলুম করবে, চাঁদাবাজি করবে, লুণ্ঠন করবে, আমাদের সম্পদ আত্মসাৎ করবে। ওকে, তুমি সে পথে থাকো, তবে ইসলামের মূল বিধানগুলোর প্রতি তোমাকে নজর রাখতে হবে। মূল বিধানের প্রতি অবজ্ঞা করে সামনে অগ্রসর হওয়া এটা বোকার স্বর্গে বাস করা ছাড়ার কিছুই না। এজন্য হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গণতন্ত্র একটি কুফরি। গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ইসলাম বলে না, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্র বলে বিধানদাতা হলো পার্লামেন্ট সদস্য যারা, তারা সংসদ সদস্যরা। অথচ ইসলাম বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গণতন্ত্র তাদের পার্লামেন্ট সদস্যদেরকে বিধানদাতার মধ্যে অংশীদার করেছে। যেটা বিশ্বাস করে এবং যেটা মেনে নিয়েছো যারা, তারা কুফরি এবং মুরতাদের মধ্যে রয়েছে। অথচ ইসলাম বলে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ বলতেছেন তার হুকুমের মধ্যে, তার বিধানের মধ্যে তিনি কাউকে শরীক করেন না। আল্লাহ বলতেছে আমলাহুম শুরাকা উশরাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের নেতারাকে এমন কোন আইন করছে যেটা মা লাম ইয়াযাম বিহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটার অনুমতি দেয়নি। অথচ দেখো তাদের প্রত্যেকটা আইন কানুন, চুরি চামারি, জিনা, ব্যভিচার, ডাকাতি, খুন খারাপি, প্রতিটা আইন তাদের মন গড়া, একটা কোরআন হাদিস মোতাবেক নয়, যেগুলা সুস্পষ্ট কুফুরি। এদেশের অর্থনৈতিক অবকাঠামো থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে বিচার বিভাগ, আইন বিভাগ, এমনিভাবে প্রতিটা মন্ত্রণালয় চলছে তাদের নিজেদের টেকনোলজি, নিজেদের বানোয়াট নীতিমালার অনুযায়ী, যেগুলা কোরআন হাদিসের ধার ধারণাই এবং এগুলাকে সাপোর্টও করে না। এবং এগুলা অনুযায়ী করার কারণে তাদের ক্যাটাগরি হবে ইসলামের দৃষ্টিতে তিনটি, হয় ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলতেছে যারা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই অনুযায়ী যারা বিধান জারি করে না তারা কাফের। অন্য জায়গায় বলতেছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী যারা বিধান জারি করে না তারা ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসেক। অন্য জায়গায় বলতেছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী যারা বিধান জারি করে না তারা জালেম। ও দোস্ত, আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান যারা জারি করে দেশ চালায়, রাষ্ট্র চালায়, সমাজ চালায়, তাদের চাইতে আর বড় জালেম পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। এজন্য তোমাকে আমাকে চলতে হবে দাওয়া এবং জিহাদের পথে। তোমাকে আমাকে চলতে হবে ইসলামের পথে, ইসলামের সঠিক পথে। ইসলামের সঠিক পথে থেকে যদি আমরা সামনে অগ্রসর হই, ইনশাআল্লাহ আশাবাদী আমরা সেই গাজওয়াতুল হিন্দের মধ্যে বিজয় হব এবং খোদার জমিনে খোদার রাজ কায়েম করে আল্লাহ রব্বুল আলামিন পেয়ারা বান্দা হতে পারবো।